ধর্মনগরের মালিককে আমি প্রদ্যোৎ বিক্রম মানিকিয়া, কাঞ্চনপুরের মালিককে আমি প্রদ্যোৎ বিক্রম মানিকিয়া, তেলিয়ামুড়ার মালিককে আমি প্রদ্যোৎ বিক্রম মানিকিয়া। কি ভাই লোকটা, আমি তো চিনি না। আপনারা কি লোকটাকে চেনেন? একটু আমাকে কমেন্ট করবেন তো। হঠাৎ দেখি আমি ফেসবুকে একটু স্ক্রল করছিলাম, মধ্যে মধ্যে একটু টাইম পেলে করি, হঠাৎ দেখি লোকটা এসে লোকটা কি ভাই একটু আমাকে জানাবেন তো। হ্যাঁ, একটা কথা বলে যাই, ত্রিপুরার মালিককে প্রশ্নবোধক, বাঙালি আবার কি? ত্রিপুরার ঐতিহাসিক ভাবে আদি অধিবাসী হচ্ছে বাঙালি। অনেক প্রমাণ আছে। খালি এখানে এসে কেউ বাইরের থেকে আমি আসলাম, আমি কোনো একটা জায়গা গিয়ে বাইরে থেকে গিয়ে দখল করলাম, দখল করে রাজা মহারাজা হয়ে গেলাম, প্রায় 50-100 বছর শাসন করলাম, তা আমি পুরো রাজত্বের মালিক হয়ে যাই না। লোকটা এসে লোকটা কি ভাই একটু আমাকে জানাবেন তো। হ্যাঁ, একটা কথা বলে যাই, ত্রিপুরার মালিককে প্রশ্নবোধক, বাঙালি আবার কি? ত্রিপুরার ঐতিহাসিক ভাবে আদি অধিবাসী হচ্ছে বাঙালি। অনেক প্রমাণ আছে। খালি এখানে এসে কেউ বাইরের থেকে আমি আসলাম, আমি কোনো একটা জায়গা গিয়ে বাইরে থেকে গিয়ে দখল করলাম, দখল করে রাজা মহারাজা হয়ে গেলাম, প্রায় 50-100 বছর শাসন করলাম, তা আমি পুরো রাজত্বের মালিক হয়ে যাই না। আজকে আসার কারণ আছে, কারণ আজকে একটা হঠাৎ করে চিৎকার শুনলাম, চিৎকার শুনে আমি থমকে গেলাম। আমি এই লোকটার কোনো কিছু আমি দেখি না আজকাল, অনেকদিন কালই দেখি না, কারণ ঢিলা আছে। আমার ক্যাপশন আমি লিখে দিয়েছি, ত্রিপুরার মালিককে বাঙালি আবার কি? ঐতিহাসিক ভাবে ত্রিপুরার সব থেকে আদি অধিবাসী হচ্ছে বাঙালি। এটা আমি আজকে নয়, অনেক দিন আগে থেকে বলছি। এটা অনেক পুরনো সত্য। গায়ের জোরে, বন্দুকের জোরে, দাদাগিরি দেখিয়ে সত্যকে লুকিয়ে রাখা যায় না। ঠিক আছে, এবার একটা ভিডিও দেখাই আপনাদের, যেটা দেখে আমি চমকে গেছি। আমি হাসবো না কাঁদবো না চিৎকার করবো না লাফাবো আমি বুঝতে পারছিলাম। এই লোকটাকে কি আপনারা চেনেন? আপনারা কি এই লোকটাকে চেনেন? আমি চিনি না এই লোকটাকে। কে ভাই, কে লোকটা? এ বলছে আগরতলার মালিককে আমি প্রদ্যোৎ বিক্রম মানিকিয়া, আগরতলার মালিককে আমি প্রদ্যোৎ বিক্রম মানিকিয়া। ধর্মনগরের মালিককে আমি প্রদ্যোৎ বিক্রম মানিকিয়া, কাঞ্চনপুরের মালিককে আমি প্রদ্যোৎ বিক্রম মানিকিয়া,